নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সামনে আবার চলে এসেছি একটা সুন্দর মশলা প্রিপারেশন নিয়ে। নাম হলো কড়াই মশলা। আপনি দেখবেন অনেক প্রিপারেশন আছে যে প্রিপারেশনের নামটা এই কড়াই দিয়ে হয়, যেমন ধরুন কড়াই চিকেন, কড়াই মাটন, বা ধরুন আপনার ভেজিটেবল ঝাল ফ্রেজি, বা এরকম বহু প্রিপারেশন আছে যাতে এই কড়াই মশলাটাকে ইউজ করা হয়। চলুন তাহলে শুরু করি আজকে কড়াই মশলা কি করে তৈরি করা যায়। এই কড়াই মশলাটা তৈরি করার জন্য প্রথমেই আমরা নেব ধনে। আমি 3 চামচ মতন গোটা ধনে নিলাম, তাতে আমি 1.5 চামচ মতন জিরে দেব, আর তার মধ্যে দেব আমি 1 চামচ মতন কালো গোটা গোলমরিচ, আর 7-8টা গোটা শুকনো লঙ্কা। আর একটু ফ্লেভারের জন্য আমরা দেব 5-6টা এলাচ আর একটু দারচিনি। এই বেসিক ইনগ্রেডিয়েন্টগুলোর প্রয়োজন কড়াই মশলা বানানোর জন্য। এর বিভিন্ন ধরনের ভেরিয়েশনস আছে। কেউ ধরুন এর মধ্যে তেজপাতা ইউজ করে, কেউ হয়তো এর মধ্যে মৌরি ইউজ করে, কেউ হয়তো কালো এলাচ ইউজ করে, কিন্তু এই যে বেসিক ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ইউজ করছি এটা কিন্তু বেসিক কড়াই মশলার মেন ইনগ্রেডিয়েন্ট। প্রথমেই এই ইনগ্রেডিয়েন্টগুলোকে আমাকে একটুখানি শুকনো ভেজে নিতে হবে। প্যানের মধ্যে আমি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে একবারে দিয়ে দেবো। প্যানের মধ্যে প্রথমেই আমি এই মশলাগুলোকে একটু রোস্ট করে নিই। ম্যাক্সিমাম আমরা এটাকে স্লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট কুক করব। রোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দর একটা ফ্লেভার এই মশলার কম্বিনেশন থেকে বেরোনো শুরু হয়ে গেছে। দেখুন আমার কিন্তু মশলা রোস্ট করা রেডি। এবার এই রোস্টেড মশলাটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে 2-1 মিনিট রাখবো একটু ঠান্ডা করার জন্য। মশলাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি এই মিক্সি বোলে দিয়ে দেবো। রোস্টেড এই মশলাগুলোকে আমি মিক্সি বোলে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি হাফ ক্রাশ করবো। এটা কিন্তু একদম ফাইন পাউডার কিন্তু হয় না এই মশলাটা। চলুন তাহলে এটাকে আমরা মিক্সিতে হাফ ক্রাশ করে নিই। আমি মিক্সিতে এই মশলাটাকে হাফ ক্রাশ করে নিয়েছি। দেখুন এটা কিন্তু অনেকটা এই রকম হবে। এবার এটাকে আমরা বলে নিয়ে নেব, আর এটাকে সুন্দরভাবে টাইট জারের মধ্যে প্যাক করে রেখে দিন। আপনি আরামসে 2-1 মাস এটাকে ইউজ করতে পারবেন। আমাদের কিন্তু কড়াই মশলা রেডি। ঝটপট করে বানিয়ে ফেলুন এই সুন্দর ফ্লেভারফুল কড়াই মশলা। যে কোনো আইটেম বানান, সে চিকেন হোক, মাটন হোক, পনির হোক, বা যে কোনো ভেজিটেরিয়ান প্রিপারেশান, বানানোর পরে উপর দিয়ে হালকা করে ছড়িয়ে দিন এই কড়াই মশলাটা, আর দেখবেন সবাই বাহ বাহ বলছে। দেখতে থাকুন কুইজিন লাভার্স। ফিরে আসবো নতুন আরেকটা দারুণ কোনো প্রিপারেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি কুকিং।